শীত, গ্রীষ্ম, বর্ষা প্রায় সব ঋতুতেই কিন্তু মশার উৎপাত এখন ভালোই বেড়ে গেছে। আর এই সমস্ত মশার হাত থেকেই কিন্তু আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে দিনে দিনে। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু এই মশার জ্বালায় ঘরে টিকতে পারছে না। তো আর তাছাড়াও এই মশাবাহিত যে সমস্ত রোগগুলো সেগুলো কিন্তু আমাদের শরীরকে অনেকটা ক্ষতিগ্রস্ত করছে। মশার কামড়ানোর ফলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগব্যাধি বাসা বাঁধছে। এমনকি মশার কামড়ের ফলে অনেক মানুষ মারাও যাচ্ছে। তখন আমরা কি করছি, আমরা বেশিরভাগ মানুষরা কিন্তু বাজার থেকে বিভিন্ন কীটনাশক, ধূপ, গুড নাইট অয়েল এই সমস্ত স্প্রে আমরা কিনে আনছি। কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতি করছে সেটা কিন্তু আমাদের অজানা। অনেক বয়স্ক মানুষরাই আছে যে এই সমস্ত ধূপের গন্ধ, মর্টিনের গন্ধ সহ্য করতে পারে না। তাদের মাইগ্রেনের সমস্যা বা মাথা যন্ত্রণার মতো এই সমস্ত সমস্যা কিন্তু লেগেই থাকে। যখনই আমরা ঘরে এই সমস্ত ধূপ বা কোনো গুড নাইট অয়েল বা কয়েল জ্বালাই না কেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাথা যন্ত্রণা অনেকেরই করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু শ্বাসকষ্টও শুরু হয়ে যায়। তো এই সমস্ত দিক যদি চিন্তাভাবনা করতে গেলে তাহলে আমাদের কিছু ঘরোয়া টোটকার ওপরই নির্ভর করতে হয়। আর এই সমস্ত ছোট ছোট ঘরোয়া টোটকাগুলো যদি তোমরা করো, দেখবে তোমাদের মশা বাড়ির আশেপাশেও কিন্তু দেখতে পাওয়া যাবে না, তুলনামূলক অনেকটা কমে যাবে। আর এর ফলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য কোনোটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, তার পাশাপাশি কিন্তু অনেক অস্বস্তিরও কিন্তু সম্ভাবনা হবে না। তো চলো বন্ধুরা, আজকে একটা ছোট ঘরোয়া টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি এই টোটকাটা অনেকটা তোমাদের কাজে লাগবে। আর কাজে লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকে টোটকাটা শুরু করা যাক। সবার প্রথমে বন্ধুরা এরকম একটা প্লেট নিয়ে নেবে, যে প্লেটটা নাকি তোমরা সচরাচর কোনো রান্নার কাজে ব্যবহার করো না, বা যদি তোমাদের ঘরে ধুনুচি থাকে সেক্ষেত্রে ধুনুচিও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, বা মাটির পাত্র থাকলে সব থেকে বেশি কিন্তু ভালো হয়। স্টিলের পাত্রটা অ্যাভয়েড করাই উচিত। আর যেহেতু আমার ঘরে এই মুহূর্তে নেই, তাই আমি এখানে কিন্তু স্টিলের একটা থালা ইউজ করছি। এবার সর্বপ্রথমে এখানে দিয়ে দিলাম ছোবা। ছোবা কিন্তু আমরা ধূপ ধুনো জ্বালাতে কিন্তু ব্যবহার করি। তো প্রত্যেকের ঘরে কম বেশি এরকম নারকেলের ছোবা থাকে। তার মধ্যে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। প্রত্যেকের ঘরেই লবঙ্গ, দারচিনি এখন অ্যাভেলেবেল থাকে। এরপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি যেটা কিন্তু মেন, সেটা হলো নিম পাতা। হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের আশেপাশে যদি নিম পাতা থাকে তবে এখানে কিন্তু মানে তোমাদের যে নিম পাতাটা দিতে হবে সেটা কিন্তু শুকনো নিম পাতা দিতে হবে, কাঁচা নিম পাতা দিলে চলবে না। যে নিম পাতাতে যাতে এরকম হাত দিয়ে ডললেই যাতে গুঁড়ো হয়ে যায় সেরকম নিম পাতাই কিন্তু এখানে দিতে হবে। কাঁচা নিম পাতা এখানে কিন্তু একদমই দেওয়া চলবে না, এখানে একদম শুকিয়ে নিয়ে নিম পাতাটাকে দিতে হবে। তো বন্ধুরা এরপরে এখানে দিয়ে দেবো একটা কর্পূরটাকে ভালো করে একটা সাঁড়াশির সাহায্যে গুঁড়ো করে তার উপরে কিন্তু এরকমভাবে ছড়িয়ে দেবো। এরপরে তোমাদেরকে বলি, এরপরে এটাকে কিন্তু জ্বালিয়ে দিয়ে সারা ঘরে দেখাবো। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, এর মধ্যে দিয়েছি দেখো, আমরা মশা মাছি তাড়ানোর জন্য কিন্তু আমরা অনেকেই আছি যে সন্ধেবেলা আমরা ধূপ ধুনো দিই, মানে আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা কিন্তু ধূপ ধুনো দিত, তাই না? তো সেক্ষেত্রে যদি আমরা সেই ধূপ ধুনোর পাশাপাশি যদি আমরা এই কটাগুলো জিনিস যেমন নাকি নিম পাতা, কর্পূর, তেজপাতা, লবঙ্গ দিই, তাহলে দেখবে মশামাছি তোমাদের ধারে কাছেও ঘেঁষবে না। কেন বলো তো? কেননা নিম পাতার গন্ধ কিন্তু মশারা একদমই সহ্য করতে পারে না। তেজপাতার গন্ধ আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু এটা মশামাছিরা একদমই সহ্য করতে পারে না। পাশাপাশি কর্পূরের গন্ধ আমাদের ঘরের নেগেটিভ এনার্জি তো দূর করে, তার পাশাপাশি কিন্তু এই যে গন্ধটা সেটা কিন্তু অনেকের আমরা পছন্দও করি, আমাদের ভালো লাগলেও কিন্তু মশামাছিরা একদম পছন্দ করে না। তো এটাকে জ্বালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে জ্বলতে দেবে। জ্বলতে দেওয়ার পর যদি এটা নিভে যায় সেটাতেও ক্ষতি নেই। এরপরে এই যে নিভে যাওয়ার পরে যে মানে ধুনোটা, মানে যে ধুয়োটা, সেটা তোমরা যেরকম তোমরা সন্ধেবেলা অনেকেই আছে যে ধুনো দেখাও, কি করবে, তোমাদের সারা ঘরে এই ধুনোটা দেখিয়ে দেবে, মানে ধোঁয়াটা দেখিয়ে দেবে। বন্ধুরা তোমরা দেখবে তোমাদের ঘরে কোনো মশা তোমাদের বাড়ির মানে ঘরে কি তোমাদের আশেপাশেও থাকবে না। সন্ধেবেলা তোমরা বাথরুমে অনেকের মশার উৎপাত হয়, বাথরুমে জ্বালিয়ে এইভাবে রেখে দিতে পারো, বা এরকম ধরো আমাদের যেখানে ডাস্টবিন থাকে সেই ডাস্টবিনের জায়গায়, রান্নাঘরের যে ডাস্টবিনের জায়গায় সেখানে রেখে দিতে পারো। এমনকি রান্নাঘরের যে আনাচে কানাচে আছে সেই জায়গাটাতেও কিন্তু রেখে দিতে পারো। তো দেখো এখানে কিন্তু ভালো মতো একটা ধোঁয়া হচ্ছে, এই গন্ধেই কিন্তু মশা মাছি চলে যাবে।
আর দেখো এখানে আমাদের বাচ্চারা কিন্তু খেলাধুলা করে, যেখানে খেলাধুলা করে সে ঠিক তার পাশেও কিন্তু তোমরা এইভাবে রেখে দিতে পারো। তবে খুব সাবধানে বাচ্চাদেরকে বলে দেবে যে এখানে এইটা রাখা আছে, খুব সাবধানে যাতে তারা খেলাধুলাটা করে, তাহলে দেখবে তাদেরও বাচ্চাদেরও কিন্তু মশা কামড়াচ্ছে না। এই টোটকাটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখবে, দেখবে তোমাদের কাজে লাগবে। আর এই টোটকাটা কিন্তু বহু পুরনো, আমাদের ঠাকুমা দিদারা করে এসছে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। শুধু আমরা যে ধুনো দিই সেই মানে ছোবা আর ধুনো দিই, তো সেটার বদলে আমি এখানে নিম পাতা, কর্পূর এগুলো মিশিয়েছি। এরপরে সেকেন্ড আর একটা টোটকা, চলো দেখে না যাক। তো তার জন্য দেখো এখানে একটা রসুন নিয়ে নিয়েছি, একটা রসুনের জাস্ট কোয়া নিয়ে নিয়েছি। এরপরে রসুনটাকে ভালো করে কিন্তু এই খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর তারপরে রসুনটাকে কিন্তু আমি সাঁড়াশির সাহায্যে এইভাবে একটুখানি থেতো করে নেব, যাতে এই ভেতরের যে রসটা আছে সেটা বেরিয়ে আসে। তো দেখো এখানে আমি ভালো করে এইভাবে থেতো করে নিলাম। এরপরে এই মধ্যে কিছু আমার জিনিস মেশাতে হবে, সেটা হলো এই রসুনের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই। কম বেশি প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের টক দই থাকে, তবে মাথায় রাখতে হবে টক দইটা যদি ঠান্ডা থাকে, মানে ফ্রিজে থাকা অবস্থায় থাকে, তাহলে কিন্তু খুব ভালো হয়, কেননা তাহলে আমরা আরাম পাবো জিনিসটায়। তো এখানে দেখো খুব অল্প পরিমাণ টক দই এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একদম মিষ্টির দোকানে যে পাতা যে টক দই, সেই টক দইটা কিন্তু এখানে ব্যবহার করছি, একদম যেটা নাকি ন্যাচারালি। আর এইভাবে টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিচেন হলদি। তো এখানে আমি কিন্তু একদম পিওর হলুদ পেস্ট করে আমি রান্নার কাজে হলুদ ব্যবহার করি। তো এটা কিন্তু একদম আমার কাঁচা হলুদের, কোনো মার্কেটের থেকে কেনা না, এটা একদম কাঁচা হলুদ পেস্ট করে আমার ঘরে রাখা, আমি যেটা ইউজ করি সেটাই আমি ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের ঘরে দোকান থেকে যে কিচেন হলদি তোমরা কিনে আনো সেই হলুদও ব্যবহার করতে পারো, বা তোমরা কাঁচা হলুদও এখানে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা নিম পাতা, এরকমভাবে গুঁড়ো করে হাতের মধ্যে ভালো করে গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা কাঁচা নিম পাতাও ব্যবহার করতে পারো, মানে হাতের মধ্যে ভালো করে ডলে সেটার যে রসটা সেটা কিন্তু তোমরা এর মধ্যে নিয়ে নিতে পারো। নিয়ে ভালো করে এই সমস্ত কটা উপকরণকে ভালো করে এরকম একটা আঙুলের সাহায্যে মিক্সড করে নাও। এবার বলি এটা বন্ধুরা কী কাজে লাগবে। অনেক সময় ঘরে বাচ্চা বা আমরা বড়রা কি হয়, মশা কামড় দেয়, মশা কামড় দেওয়ার সময় আমরা বুঝতে পারি না, পরে কিন্তু সেই জায়গাটা ফুলে ওঠে বা এরকম দেখো একটা ফোড়ার মতো হয়ে যায়। তো সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড চুলকাতে থাকে, বা পরবর্তীকালে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় আর মানে ফুলে যায়। তো এই জায়গাটায় যদি তোমরা এই মিশ্রণটা লাগিয়ে দাও, তাহলে দেখবে তোমাদের এই জায়গাটার এই ফোলা ভাবটাও দূর হয়ে যাচ্ছে, বা এই যে ফোসকা মতো যে জায়গাটা মশা কামড়ের ফলে হয়ে গেছে সেই ফোসকা ভাবটাও দূর হয়ে যাবে। ইভেন আমাদের ধরো যে জায়গাটা মশা কামড়েছে প্রচণ্ড চুলকাচ্ছে, সেই চুলকানিটাও কিন্তু কমে যাবে, পাশাপাশি ফোলা ভাবটাও কিন্তু কমে যাবে। তোমাদের হাতে পায়ে সমস্ত জায়গায় তোমরা দেখবে যে কোন জায়গাটায় তোমাদের মশা কামড়েছে, ঠিক সেই জায়গাটা লাগিয়ে দেবে। তাহলে দেখবে খুব ইজিলি, যেহেতু এখানে টক দই দেওয়া আছে সেহেতু কিন্তু তোমাদের টক দই কিন্তু আমরা প্রত্যেকেই জানি স্কিনের পক্ষে ভালো, নিম পাতা অ্যান্টিসেপটিক, হলুদও অ্যান্টিসেপটিক। তো এইটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে, উপকারী একটা টোটকা, তোমরা করে দেখতে পারো। দেখো এখানে একটা মশা কামড়েছে অলরেডি, তো সেই মশা এরকম এই ফোলা জায়গাটায় আমি এই জায়গাটা লাগিয়ে দিলাম। তো যে মানে চুলকানোটা মশা কামড়ানোর পর সেই চুলকানিটা কিন্তু কমে যাবে, একটা ঠান্ডা অনুভব হবে, তার পাশাপাশি কিন্তু এই মানে একটা আরাম হবে। তোমরা করে দেখতে পারো, খুব ইউজফুল একটা টোটকা, আমি নিজেও করি ঘরে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর একটু তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা জানাতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।